সমাজবিরোধী কার্যকলাপ বন্ধে এবার কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। আগামীকালই বিধানসভায় পেশ হতে চলেছে গুন্ডা দমন বিল। কালই বিধানসভায় এই বিল পেশ হবে। গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনের কড়া আইন আনতে চলেছে রাজ্য। কাল দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পেশ হতে চলেছে বিধানসভায়। ক্ষমতা এসেই গুন্ডা দমনের কড়া আইন আনার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে। এছাড়াও বলা হয়েছে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হয়েছে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার প্রতিরোধ আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক এবং দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। এই আইনের আমরা বিরোধিতা করি। পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষ। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো, জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন, খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে, এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ, অর্থাৎ আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতে কাউকে আটক করা হবে তাও স্পষ্ট বলা হয়েছে। এবং বলা হয়েছে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে।
গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো। গুন্ডা দমন বিল, এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। কুণাল ঘোষ ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করেছেন। বিধায়ক রথীন ঘোষ বলছেন বিধানসভায় এর বিরুদ্ধে আমরা সরব হব। ওই বিলটাতে গুন্ডাদের একটা ডেফিনেশন আছে, সেখানে আমার মনে হয়েছে যে এটা আরও রিভিউ করে করা উচিত ছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। এই বিলটা সম্পর্কে আমি জানি না সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে এতে এসপি দিয়ে দেবে। সেইটা একটা এখানে একটা কমিশনও হয়েছে, অ্যাডভাইজারি বোর্ড। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বিলটা আরেকটু রিভিউড হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে। আগামীকাল শুধু গুন্ডা দমন বিলই নয়, বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিলে বিয়ে বা উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। আগেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে রাজ্যের বিজেপি সরকার। বর্তমানে মুসলিম খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন আছে। ইউসিসি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই এক আইনের আওতায় আসবেন। বিধানসভা ভোটের আগে এরাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा वो तुष्टीकरण है। কালে বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। আর এর প্রসঙ্গে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। রাস্তায় বসে রাস্তাকে অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না, এটারই বা তৎপরতা কি ছিল? রাস্তা তো অবরোধ হয়েছিল, শুক্রবার করে অবরোধ হতো, মঙ্গলবার বুধবার করেও অনেক সময় অবরোধ হতো। সোশ্যাল ফাংশন, পলিটিক্যাল ফাংশন, যে কোনো ফাংশনে অবরোধ হতো। আপনি বলবেন যে মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, তো সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চান। আমরা চাই সমস্ত মানুষ তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা নিয়ম, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার।
বাঁকুড়ায় রাস্তা দখল করে গড়ে ওঠা ক্লাব ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় রাস্তা দখল করে ক্লাব গড়ে উঠেছিল। জেলাশাসককে ভাঙার নির্দেশ দিলেন নীলাদ্রি শেখর দানা। আমি নাম বলি, আমার এটা ঠিক আছে, মিটিংটা বড় কথা নয়। এইখানে মেলোডিয়াসের উল্টো দিকে একটা ইলিগাল কনস্ট্রাকশন রাস্তার উপরে আছে ক্লাবের নাম করে। এটাকে হয় আমাকে এক্ষুনি গাড়ি নিয়ে আসে ভাঙতে হবে, নইলে আপনি এটাকে আলিয়াস পসিবল এটাকে ভাঙার ব্যবস্থা করুন। পুরো রোডটা জাম হয়ে গেছে। এত বড় ক্ষমতা যে এরকম রাস্তার উপরে এগুলোকে এনক্লোজ করেছে এই চোর সরকার। এটাকে গাড়ি নিয়ে আসুন, নাহলে আমি নিয়ে এসে ভাঙবো কোদালপুরে। আপনি এটা একদম গাড়ি বলুন আজকে এই জন্য এটাকে ডিমোলাইজ করে, কোনো কথা নেই। তবে জঙ্গলের রাজত্ব পেয়ে গেছে বাঁকুড়াটা, এদেরকে বলে বলে আমি হায়রান হয়ে গেছি। সরকারের রাস্তা বাবার সম্পত্তি এগুলা কি চলছে? এখানে 3টে স্কুল কলেজ চলছে। কিছুদিন আগে একটা টিচারকে এখানে মেরে মৃতপ্রায় করেছে। ঠিক এই জায়গাতে ছাড়া হবে না, একটা তো সব ভাঙা হবে আজকে। আমি ডিএম সাহেবকে বলে দিলাম, সম্মানীয় ডিএম সাহেবকে, যে আপনাকে আমি আজকে 3টা সময় দিলাম, এটা পুরো পরিষ্কার চাই আমার। পুরো রাস্তা ক্লিয়ার থাকবে, পুরো রাজপথ পিডব্লিউডি রোড তার যা এরিয়া তার ফাঁকা থাকবে। চোর আছে প্রচুর, তোলাবাজ, একটাকেও ছাড়বো না আমি। প্রত্যেক কোটাকে একদম জেলের ভাত খাওয়াবো। যারা দাপট দেখাচ্ছে তাদের জেলের ভাত খাওয়াবো, আর তারা যেই জনগণের সম্পত্তি লুট করে রেখেছে সেগুলোকে নিলাম করাবো। আসছি পরের খবরে। হিঙ্গলগঞ্জে নার্স ও শিশুকন্যার মৃত্যু, আর সেই ঘটনায় বিচার চেয়ে এবার মন্ত্রীর দ্বারস্থ হলো তার পরিবার। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার দ্বারস্থ হয়েছে ওই নার্সের পরিবার। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নার্স এবং তার শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠছে। পুলিশকে ফোন করে তদন্ত নিয়ে প্রশ্ন করেন খাদ্যমন্ত্রী। 23শে জুন হিঙ্গলগঞ্জে নার্স এবং তার শিশুকন্যার দেহ উদ্ধার হয়। মেয়ে মানসিক অবসাদের মুখে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আপনারা কি করে বুঝলেন মানসিক অবসাদের মুখে নদীতে ঝাঁপ দিয়েছে? আপনারা পোস্টমর্টম রিপোর্টের আগে এইসব মুখে দিয়েছেন। দীর্ঘদিন যাবত নার্সে ডিউটি করে গেছে, বনগা মানুষকে পরিষেবা দিয়ে দিয়েছেন। আমার পাশের বিধানসভায় তার বাপের বাড়ি, বাবা মা এসেছে, তাদের কথা শুনলাম। পুলিশকে যেটা ন্যায্য রেজিস্ট্রেশন দেওয়া সেটা রেজিস্ট্রেশন দিলাম, এবং এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, পুরোনো দিন না, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পুরোনো দিনে জমারা ট্রেন আসে, কোনো রাজনৈতিক নেতা মাতুক বলতে কোনো কেসকে যেন ভুল পথে পরিচালিত না করা হয়েছে। সঠিক তদন্ত হবে। আমি এসপি ম্যাডামকে বলে দিয়েছি যে যেভাবে এটা হয়েছে এতে হয়তো কোথাও কোনো ভুল ভ্রান্তি হতে পারে। যেটা পুনরায় যে সিস্টেম আছে আইনের মাধ্যমে, যে ধারা আছে আইনের মাধ্যমে, যে সেই জায়গায় সেইগুলো কোনো খামতি না থাকে, কোনো ফাঁকা না থাকে, তার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে বাগনানে বিজেপি কর্মী খুনে আরো একজনকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম শেখ সাইফুদ্দিন, এবং এই নিয়ে এই ঘটনা এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। শ্যামপুর থেকে সিআইডির হাতে এবার গ্রেফতার অভিযুক্ত শেখ সাইফুদ্দিন। 17 জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। গতকাল নিহত এই বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরো 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। গতকাল নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে কড়া বার্তা দেন। আর মুখ্যমন্ত্রীর বার্তার পরেই আরো এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। আর এবারে শোনাবো নিহত ওই বিজেপি কর্মীর পরিবার কি বলছে।
শনিবার বিকেলে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের আশ্বাস দেন আমার বাবার খুনিদের তিনি মাটির তলা থেকে খুঁজে বার করবেন এবং সকলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। এবং তারপরেই একজনকে অ্যারেস্ট করা হয় এবং তিনি আশ্বাস দিয়েছেন বাকিদেরকেও অ্যারেস্ট করা হবে এবং আমরা আশা রাখছি তিনি তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন, ওনার জন্য অনেক ধন্যবাদ। উনি আমাদের পাশে আছেন, থাকবেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন অপরাধীদের ধরবে, শাস্তি দেবে, কঠোর শাস্তি দেওয়া হবে অপরাধীদের। আরও যেখানেই থাকুক না কেন সিআইডি তদন্ত চলবে, আর যেখানেই থাকুক না কেন অপরাধীদের মাটির নিচে থেকে হলেও তোলা হবে, ওনাদেরকে শাস্তি দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশন। এফআইআরে নাম থাকা সবাই গ্রেফতার হলো। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই তামান্না খুনে দুদিনে গ্রেফতার হলো 13 জন। এরই মাঝে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধী, নিরপেক্ষ এবং দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ধৃতদের তালিকা নিয়ে কালীগঞ্জ কাণ্ডে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিকে গতকাল তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্দেশ দিয়েছেন, তাই আজ 24টা আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে এবং কৃষ্ণনগরের প্রশাসনকে, আরপির আইসিকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন টিএমসির পুলিশে কাজ করতে দেয়নি, টিএমসির সরকার ছিলেন, পুলিশদেরকে কাজ করতে দেয়নি, প্রশাসনকে কাজ করতে দেয়নি, তাই ধরা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.